আজকের ভিডিওটা ভোরবেলা থেকেই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকালে হাসব্যান্ড নামাজ পড়ে উঠেই বলতেছে সে আজকে আর রুটি খাবে না, তার জন্য খিচুড়ি রান্না করতে হবে। তো সে খিচুড়িটা অনেক পছন্দ করে, তো তার জন্য এই খিচুড়িটা রান্না করবো। আর এই খিচুড়িটা আমি কীভাবে রান্না করবো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই খিচুড়ির মধ্যে আমি আজকে ভাতের চাল দিয়ে রান্না করবো, আর ও ভাতের চালেরটাই পছন্দ করে। তো এখানে আমি 4 ধরনের ডাল ইউজ করেছি। মুগের ডাল, তারপরে মসুরির ডাল, খেসারি ডাল আর বুটের ডাল। এই মোটা মোটাগুলো হচ্ছে বুটের ডাল। তো এই 4 ধরনের ডাল দিয়ে আমি আজকে আমার হাজব্যান্ডের জন্য খিচুড়ি রান্না করব। ও খুব খিচুড়িটা পছন্দ করে। তো হাজব্যান্ডের দেখি মন রক্ষা করতে পারি কিনা। তো খিচুড়িটা আমি প্রেশার কুকারে বসাবো। তো কীভাবে বসাবো প্রেশার কুকারে সেটাই আমি শেয়ার করবো। এই যে চালগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে চাল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দেব। তো রসুনগুলো এরকম আস্তে আস্তেই থাকবে। হলুদ দেব ভরা 1 চামচ, মরিচের গুঁড়া দেব অল্প, বেশি না, 1 চামচ থেকে একটু কম, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়াও 1 চামচ, লবণ স্বাদ মতন। এখানে রসুন বাটাটাও দেব আমি 1 চামচ, আদা বাটাটাও দেব 1 চামচ। তারপরে এখানে নিয়ে নেব তেজপাতা, দারচিনি আর সামান্য কয়টা এলাচ, কাঁচামরিচ, এগুলো এইভাবে এখানে সব দিয়ে দেবো। এখন তেল দিয়ে দেব পরিমাণ মতন। এবার ভালো করে হাত দিয়ে চটকে নেব। আমার মাখা হয়ে গিয়েছে। এভাবে হাতে মেখে রান্না করব, একদম ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নেব। তারপরে পানি মিশিয়ে দেব। আমার হাতটা এখানে, হাতে যা ছিল সেগুলো এখানে দিয়ে দেবো। পরিমাণ মতন পানিটা দিয়ে দেব, যতটুকু লাগে সেই আন্দাজে পানিটা দেব। তো পানিটা আমি যে যারা মাপ বোঝেন না তাদের বলে দিই, চাল যতটুকু থাকবে তার 1 কড়া এই যে পানিটা যেভাবে দিয়ে দেবেন, এই যে এতটুকু পানি। তো এই পরিমাণ আন্দাজ পানি দিলেই খিচুড়িটা একদম ঝরঝরা হবে। আর যদি একটু নরম খেতে চান তাহলে পানিটা একটু ধরিয়ে দিলেই হয়ে যাবে নরম টাইপের। তো আমি নরম রান্না করব না, আমারটা থাকবে ঝুরঝুরা। আমার হাজব্যান্ড ঝুরঝুরাটাই পছন্দ করে। তো এই আন্দাজে পানি দিলে খিচুড়িটা একদম পারফেক্ট হবে। তো এখন আমি তার সাথে আরেকটা জিনিস অ্যাড করব। এটা আপনারা আপনাদের চাইলে থাকলে ইউজ করবেন, না থাকলে করবেন না। আমার এখানে গতকালকের মাংস রান্না ছিল, সেই মাংসের এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে মাংসের সেই ঝোলটা ছিল, তো অনেকেই আমরা ঝোলটা ফেলে দিই, আমি এটা ফেলে না দিয়ে খিচুড়িটার সাথে মিশিয়ে ফেলবো। খাওয়াও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো আমি এটার সাথে এটা অ্যাড করে দিব। এরকম আমাদের বাড়িতে তো অনেকে আমরা মাংস রান্না করি, আর সে ঝোলটা থাকে, সে ঝোলটা আমরা ফেলে না দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করে খেতে পারি, অনেক টেস্ট লাগবে। যদি থাকে তাহলে এভাবে রান্না করে একদিন খাবেন, খুবই স্বাদ লাগে এই মাংসের ঝোলটা দিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয়। তো আমি এখন এটার মুখটা আটকিয়ে দেবো। তো আমি চুলায় বসিয়ে দিলাম, আর চুলার আগুনটাও ধরিয়ে দিলাম। আর এখানে আমি 4টা সিটি বাজলেই বন্ধ করে দেবো। 4টা সিটি বাজার পরে এটা বন্ধ করে এভাবেই রেখে দেবো। তারপরে আমি ফাইনালি লুকটা আপনাদের দেখাবো কেমন হয়েছে। এদিকে খিচুড়িটা হতে থাক, ওদিকে আমি আমার নিজের জন্য 1 গ্লাস চিয়া সিড ভিজিয়ে নিয়েছি, সেই পানিটা খাবো কুসুম গরম পানি দিয়ে। এই চিয়া সিডের পানিটা খাবো, প্রতিদিন সকালেই খাই। ওদিকে সে আমাকে খিচুড়ি রান্না করার কথা বলে সে বাগানের কাজ করতে চলে আসছে। আমার বাড়ির সামনে অনেকটা জায়গা আছে, এই জায়গায় আমি কিছু সবজি চাষ করতেছি। এটা বড় হলে আপনাদেরকে ইনশাল্লাহ আবার দেখাবো। এখানে অনেক ধরনের শাক বোনা হয়েছে, এগুলো যখন বড় হবে তখন আপনাদেরকে দেখাবো। ওই যে আমার হাজব্যান্ড সকালে আমাকে খিচুড়ি রান্না করার কথা বলে ওইখানে বাগানের কাজ করতেছে। সকালে সে ফজরের নামাজ পড়ে এই বাগানটাতে অনেকটা সময় দেয়। এখন এখানে সে পানি দেবে, সেই পানির লাইনটা এখানে ছেড়ে দিয়েছে গাছগুলোতে পানি দেওয়ার জন্য। কারণ 3 দিন আগে পানিটা দেওয়া হয়েছে, এখন আজকে আবার দেওয়ার সময় হয়েছে বলে সে পানিটা দিচ্ছে। এই গাছগুলো বড় হলে আপনাদেরকে ইনশাল্লাহ আবার দেখাবো। আমার বাড়ির সামনে অনেকটা জায়গা, তো এই জায়গাটা এভাবে ফেলে না রেখে যদি কিছু সবজি চাষ করি নিজেরাও খেতে পারবো। আর কোনো মানে হাইব্রিডের না, এখন তো বাংলাদেশের সব সবজিতেই ভেজাল, সব খাবারেই ভেজাল। তো নিজেরা যদি এরকম জায়গা থাকে আর সেই জায়গাটা যদি এরকম কাজে লাগানো যায় তাহলে তো সবার জন্যই ভালো, নিজের শরীরের জন্য ভালো, ভালো ভালো সবজিগুলো খাওয়া যাবে। এর ভেতরে ভেতরে কিছু পেঁপে গাছও লাগিয়েছি, এই যে চারাগুলো ছোট ছোট আছে, এখনো বড় হয়নি। অনেকগুলো পেঁপে গাছ আছে ভেতরে।
সাথে দুইটা বড়ই গাছ আছে। এখানে এক এক এলাকায় এক এক কথা বলে, বড়ই কেউ বলে বড়ই, কেউ বলে কুল। তো আমার এখানে দুইটা আছে আমার শ্বশুরের হাতে লাগানো। আমার শ্বশুর, আমি কুল খেতে ভালোবাসি বলে আমার শ্বশুর এই গাছগুলো আর কাটেনি। আর এখানে অনেক ধরনের কুল হয়, গাছ যেহেতু দুইটা কিন্তু কুল হয় অনেক ধরনের। এটাতে মানে কলব বাঁধা আছে, তো বিভিন্ন ধরনের কুল হয় এই গাছটাতে। আরেকটা লেবু গাছ আছে, লেবু গাছ একটা না, এখানে লেবু গাছ আছে দুইটা। অলরেডি এই যে লেবু ধরেছে, এই যে মাশাল্লাহ কি সুন্দর লেবু। আপনারাও সবাই মাশাল্লাহ বলবেন। এই গাছটাতে অনেক লেবু হয়, আর লেবুর সিজনে অনেক লেবু হয়। এখন তো লেবুর সিজন প্রায় নেই আমার এই গাছে, মানে যখন লেবুর সিজন হয় তখন অনেক লেবু হয়। এই যে আরেকটা ছোট্ট, এই যে মাশাল্লাহ, এরকম আবার অনেকগুলো দেখছি ছোট ছোট ধরতেছে। সাথে এই যে সুপারি গাছও লাগিয়েছি, অনেকগুলো সুপারি গাছই লাগিয়েছিলাম, তো গাছগুলো বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর কয়েকদিন পর দেখা যাবে সুপারি খেতে পারবো। এই যে এখানে আছে নারিকেল গাছ, এখানে একটা মেহেদি গাছও লাগিয়েছিলাম, একটা ডাল ভেঙে লাগিয়েছিলাম মাশাল্লাহ। মেহেদি গাছটাও খুব সুন্দর হয়েছে, অনেকগুলো পাতা বের হয়ে গেছে। মেহেদি গাছের পাতাগুলো খুব বড় বড়। সবজি লাগিয়েছি সেগুলো এই যে ছোট ছোট উঠতেছে। এখানে এটা হচ্ছে খুব সম্ভবত কলমি শাক, আর ওইখানে এটা হচ্ছে ধনিয়া পাতা লাগিয়েছিলাম, ধনিয়া, যাতে ধনিয়া পাতা খাওয়া যায়। এটা হচ্ছে ধনিয়া, এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে পালং শাকের। আর এই যে ছোট ছোট, এটা হচ্ছে লাল শাক, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, এখানে যে লাল শাক। ওইখানে হচ্ছে মূলা, ওই সাইডটাতে মূলা মূলা লাগিয়েছি, দেখা যাক কিরকম হয়। আর মাঝখানে মাঝখানে কিছু নিম গাছও আছে, এগুলো এমনিতেই হয়েছে, তাই আর আমি এগুলো উপড়ে ফেলিনি যে হোক। এটা নিম গাছগুলো দেখতেও ভালো লাগে। যেখানে আমার আরো একটা নিম গাছ আছে বড়, বাড়ির সামনের জায়গায় যেখানে আরেকটা সবেদা গাছ আছে, এখানে একটা কাঁঠাল গাছও আছে লাগিয়েছি। কারণ জায়গা ফাঁকা থাকলে সেখানে ফাঁকা না রেখে কিছু সবজি চাষ, কিছু গাছগাছালি লাগালো খুব ভালো লাগে। এই যে পেঁপে গাছ এখানে আরো একটা হচ্ছে, এই যে অনেকগুলো পেঁপে গাছ। তো আপনাদেরকে ইনশাল্লাহ গাছগুলো বড় হলে আবার দেখাবো। তো আমার হাজবেন্ড সকালবেলা এগুলো খুব পরিচর্যা করে, আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আর সকালের পরিবেশটা এত সুন্দর লাগে, একদিকে হাঁস ডাকে, মুরগি ডাকতেছে, পাখি ডাকে, এই ডাকগুলো শুনতেও অনেকটা ভালো লাগে। তো সে সকালবেলা সবসময় সকালে এই কাজটা করে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমিও মাঝে সাঝে এসে ওনার সাথে হেল্প করি। তো আমার সবজি বাগানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ফাঁকা জায়গা যাদেরই আছে তারাই আমার মতন এরকম কাজে লাগিয়ে ফেলবেন, কারণ কোনো জায়গা ফেলে রাখতে হয় না, কাজে সব কিছুই কাজে লাগে। তো সে বাগানে কাজ করুক, আমি এখানে দেখে আসি খিচুড়িটা কতদূর হলো। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন এটা খুলে দেখবো কি অবস্থা। ওয়াও, নাড়া দিয়ে দেখি কতটা ঝরঝরা হয়েছে। এখন এটা হাজব্যান্ডকে বেড়ে খাওয়াবো, আর তাকে বলবো খেয়ে বলো কেমন হয়েছে। সকালে ধোয়া ওঠা এই খিচুড়ি খেতে ভালোই লাগে। আর সেই আগের দিনের মাংস রান্নাটা দিয়ে এখন তাকে খেতে দেব, আর সে আমাকে খেয়ে জানাবে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।